নমস্কার বন্ধুরা, আমি রেশমি আল্টিমেট মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিতদের মধ্যেও ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমাদের সকলের বাড়িতেই তো তুলসী গাছ লাগানো আছে, কিন্তু বাড়ির কোন দিকে বা কোন অংশে তুলসী গাছ লাগালে উন্নতি হবে সেটা কি আমরা সকলেই জানি? বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগালে ভাগ্যের দরজা খুলে যাবে সেটা যদি জানতে হয় তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতেই হবে। অনেকেরই বাড়ির বারান্দায় বা উঠোনে তুলসী গাছ থাকে। এছাড়া রান্নাঘরেও তুলসী গাছ রাখেন অনেকেই। কিন্তু এই তুলসী গাছ কি রান্নাঘরে রাখা যায়? কোনটি সঠিক জায়গা তুলসী গাছ প্রতিষ্ঠা করার জন্য? বাড়িতে তুলসী গাছ রাখার সময় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা খুবই জরুরি। তুলসী গাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন। বেশিরভাগ মানুষের বাড়িতেই বারান্দায় বা উঠোনে তুলসী গাছ রাখা থাকে। এছাড়া অনেকেই রান্নাঘরে তুলসী গাছ রাখেন। কিন্তু রান্নাঘরে কি তুলসী গাছ রাখা যায়? মা অন্নপূর্ণা থাকেন রান্নাঘরে, তাই রান্নাঘরে তুলসী গাছ লাগালে তা অত্যন্ত শুভ। রান্নাঘরে তুলসীর চারা লাগালে লক্ষ্মী দেবী এবং মা অন্নপূর্ণা একই জায়গায় বিরাজ করবেন। সুতরাং এটি কিন্তু আপনার বাড়ির জন্য অত্যন্ত ইতিবাচক এবং শুভ ইঙ্গিত বহন করবে। রান্নাঘরে তুলসী গাছ রাখার উপকারিতা অনেক রয়েছে, কিন্তু এর কিছু নিয়মও রয়েছে, যে নিয়মগুলি মেনে চলে যদি আপনি রান্নাঘরে তুলসী গাছ লাগান তবেই উপকার পাবেন, তবেই সেটি আপনার জন্য শুভ ফলদায়ক বা ইতিবাচক হবে। রান্নাঘরে তুলসী গাছ রাখার সময় এই নিয়মগুলি না মানলে তুলসী গাছের পবিত্রতা নষ্ট হতে পারে। রান্নাঘরে তুলসী গাছ রাখার সময় খেয়াল রাখুন যেন তুলসী গাছের চারপাশে কোনো ময়লা বা আবর্জনা না থাকে। এছাড়াও তুলসী গাছের কাছে খালি বাসন রাখবেন না। এর কারণে আপনার ঘরে বাস্তুদোষ দেখা দিতে পারে। রান্নাঘরে তুলসী গাছ রাখলে প্রতিদিন তার পুজো করা খুবই জরুরি। প্রতিদিন তুলসী গাছের কাছে একটি করে প্রদীপ অবশ্যই জ্বালবেন। রবিবার এবং একাদশীর দিন বাদে অন্য যে কোনো দিন তুলসীর পুজো অবশ্যই করবেন। বন্ধুরা, তুলসী গাছের তো অনেক গুণাগুণ। আয়ুর্বেদ মতে এবং শাস্ত্র মতে এর গুরুত্ব এবং উপকারিতা অপরিসীম। সেই জন্য আমাদের সকলের বাড়িতেই তুলসী গাছ থাকে এবং আমরা তুলসী গাছের নিত্য আরাধনা করি। কিন্তু বাড়িতে তুলসী গাছ কিভাবে রাখলে আপনি সৌভাগ্যের অধিকারী হবেন জানা আছে? কোন দিকে রাখবেন তুলসী গাছ? বছরের কোন সময়টায় তুলসী গাছ বসাবেন? কোন দিনই বা বসাবেন তুলসী গাছ? এই সমস্ত কিছুই আপনি জানতে পারবেন এই ভিডিও থেকে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি। ভুল জায়গায় তুলসী গাছ রাখলে ভালো হওয়ার বদলে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি, তাই বাস্তু মতে এই গাছ বসান। বাড়িতে একটি তুলসী গাছ রাখলে অনেক ভালো হয়। তুলসী গাছের যেমন ভেষজ গুণাগুণ রয়েছে,
তেমনি শাস্ত্রমতে এই গাছ অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া নানা পুজোতেও লাগে তুলসী পাতা। এই গাছ ঘরে রাখলে ফিরে আসে সুখ ও সমৃদ্ধি। কিন্তু তাই বলে যেখানে সেখানে এই গাছ রাখলে হবে না। এতে করে ভালো ফলের বদলে মন্দটা হতে পারে। ভুল জায়গায় এই গাছ রাখলে ক্ষতি হবার সম্ভাবনা থেকেই যায়। তাই কিভাবে এবং কোথায় তুলসী গাছ রাখলে সৌভাগ্যের অধিকারী হবেন, চলুন ঝটপট আপনাদের বলে দিই। তুলসী গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত দিক হলো উত্তর দিক। বাড়িতে বা ফ্ল্যাটের উত্তর দিক যদি খোলা থাকে তাহলে সেখানেই রাখুন তুলসী গাছ। তবে কেবল উত্তর দিকেই তুলসী গাছ লাগানো যায় এমন নয়, উত্তর পূর্ব দিক বা পূর্ব দিকেও আপনি রাখতে পারেন তুলসী গাছ। বছরের কোন সময়টায় বসাবেন তুলসী গাছ? শাস্ত্রমতে কার্তিক মাসে তুলসী গাছ বসানো সবচেয়ে শুভ। কার্তিক মাস ছাড়াও চৈত্র মাসে নবরাত্রির সময়ে বাড়িতে স্থাপন করতে পারেন তুলসী গাছ। তুলসী গাছ বসানোর জন্য কোন দিনটি উপযুক্ত? বাড়িতে তুলসী গাছ থাকলে প্রসন্ন হন লক্ষ্মী জনার্দন। যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার, তাই তুলসী গাছ বসানোর জন্য এই দিনটি সবচেয়ে শুভ। যারা অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন তারা শনিবার বাড়িতে তুলসী গাছ বসাতে পারেন। তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, একাদশী, রবিবার, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন কিন্তু ভুলেও তুলসী গাছ বসাবেন না। এই সব দিনগুলিতে তুলসী গাছ বসালে হিতে বিপরীত হতে পারে। সেই জন্য তুলসী গাছ বসানোর সময় এই ভিডিওতে যে বিষয়গুলি পরিষ্কার করে বলা হয়েছে সেইগুলি মেনে চললে আশা করি আপনারা কাঙ্ক্ষিত ফল পাবেন। বন্ধুরা, আমি আগে একটা কথা বলেছিলাম যে রবিবার দিন এবং একাদশীর দিন তুলসী গাছে জল দেবেন না। এখন নিশ্চয়ই আপনাদের মনে এই প্রশ্নটা জাগছে যে এই দুটো দিনে কেন তুলসী গাছে জল দিতে বারণ করলাম। তাহলে চলুন কারণটা জেনে নেওয়া যাক। তুলসী মাতা রবিবার দিন এবং একাদশী তিথিতে ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস রাখেন। তাই এই দুই দিনে ভুল করেও তুলসী গাছে জল দেবেন না। এই দিনগুলিতে তুলসীকে জল দিলে আপনি আপনার পুজোর সঠিক ফল পাবেন না। লক্ষ্মী দেবী ও ভগবান বিষ্ণু ক্রুদ্ধ হতে পারেন। তাহলে জানতে পারলেন তো কি জন্য এই দুটি দিন তুলসী গাছে জল নিবেদন করতে নেই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।